तो हेलो एवरीवन, वेलकम टू डिजिटल इंस्टीट्यूट बाय এসএম জমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিওতে। তো যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6-এ বসবে। তো বিশেষ করে এই ভিডিওটি আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব পাটিগণিত পরীক্ষার। তো বেশি কথা না বলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো প্রথম হচ্ছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে যে 725 এর মান নিকটতম শতক, অর্থাৎ 725 এর নিকটতম শতক কত হবে? আজকের ভিডিওর প্রথম প্রশ্ন 725 এর নিকটতম শতক। তো অপশন 1 হচ্ছে 700, অপশন 2 হচ্ছে 900, অপশন 3 হচ্ছে 600 এবং লাস্ট অপশন 4 হচ্ছে 800। এই হচ্ছে অপশনগুলি। তো 725 এর নিকটতম শতক কি? তো 725 আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 25 রয়েছে, একক দশকের স্থানে 25 রয়েছে। তো 25টি হচ্ছে 50 থেকে ছোটো, 25 হচ্ছে 50 থেকে ছোটো। তো তাই 725 থেকে যেহেতু 25টি হচ্ছে 50 থেকে ছোটো, যেহেতু তাই 25 এটি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 725 এর নিকটতম শতক হবে 700। তো আশা করি বুঝতে পারি। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি এখানে যদি 725 এর জায়গায় যদি 25 না হয়, যদি 50 বা 50 থেকে বেশি যদি হতো, তাহলে 700 এর জায়গায় এখানে 800 হয়ে গেল। 700 সামথিং এর জায়গায় যে 25 এর বেশি যে সংখ্যা এই জায়গায় 100 যোগ হয়ে এখানে 800 হয়ে গেল। তো অর্থাৎ শতকের স্থানে 800 হয়ে গেল। তো অর্থাৎ তাই এখানে 25 হওয়ার কারণে এখানে 25টি মাইনাস হয়ে গেছে এবং সঠিক উত্তর হচ্ছে 700। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 29789 এর নিকটতম হাজার, 29789 এর নিকটতম হাজার কোনটি? তো 29789, তো 29789 এর নিকটতম হাজার কি? তো 2 নম্বর প্রশ্ন 29789 এর নিকটতম হাজার। অপশন 1 হচ্ছে 29,000 অর্থাৎ 29,000, অপশন 2 হচ্ছে 29,700, অপশন 3 হচ্ছে 29,800 এবং লাস্ট অপশন 4 হচ্ছে 30,000। তো এখানে প্রশ্ন হচ্ছে 29,789, 29,789 এর হাজারের নিকটতম হাজার। তো 29,789। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 789 রয়েছে। তো এটি আমরা দেখতে পাচ্ছি 500 থেকে বেশি রয়েছে, বড় রয়েছে। তো যেহেতু 500 থেকে বেশি রয়েছে, তাই এখানে 1000 যোগ হয়ে যাবে, অর্থাৎ 29,000 এর সঙ্গে 1000 যোগ হয়ে যাবে। তো 000000 নেওয়া রেখে 10 না রইলে 2 রেখে 3, অর্থাৎ 30,000। তো এখানে নিকটতম হাজার হচ্ছে 30,000। তো এখন 29,000 এটি হবে না, এটি এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে যদি হাজার যদি হয়, তাহলে শতকের অঙ্কে যে শতকের স্থান দিয়ে যে সংখ্যা গঠিত হবে, যেমন এখানে সংখ্যাটি হচ্ছে 789, এই সংখ্যাটি হচ্ছে 500 থেকে বেশি রয়েছে, তাই এখানে 1000 যোগ হয়ে গেছে। তো সেই রকম যদি 500 থেকে যদি কম হতো, তাহলে এখানে এই সংখ্যাটি বিয়োগ হয়ে গেল। তো তাই 789 থাকার কারণে এখানে 1000 যোগ হয়ে গেছে, অর্থাৎ 3000। এখানে সঠিক উত্তর হচ্ছে 30,000। 29,000 যোগ 1000, তো উত্তর হচ্ছে 30,000। তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে, 3 নম্বর প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্নটি হচ্ছে 23200, 3 নম্বর প্রশ্ন 23200 এর মধ্যে দুটি 2 এর স্থানীয় মানের পার্থক্য, দুইটা 2 রয়েছে এখানে, দুইটা 2 এর স্থানীয় মানের পার্থক্য। অপশন 1 হচ্ছে 0, অপশন 2 হচ্ছে 198
অপশন 3 হচ্ছে 1980 এবং অপশন 4 হচ্ছে 19800। এই হচ্ছে অপশনগুলি। তো 23,200 এর মধ্যে দুইটি 2 এর স্থানীয় মানের পার্থক্য, দুইটা 2 রয়েছে স্থানীয় মানের পার্থক্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক। এখানে প্রশ্নটি হচ্ছে 23200। এই সংখ্যা একক, দশক, শতক। শতকের স্থানে 2 রয়েছে, তো যেহেতু শতকের স্থানে 2 রয়েছে, শতক এই 2 এর স্থানীয় মান হবে যে 2 পূরণ 100। যেহেতু শতকের জায়গায় রয়েছে 2 100 200। এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। তো 2 এর স্থানীয় মান রয়েছে এখানে এটি আর এখানে এটি। তো এটির স্থানীয় মান হবে যে 2 পূরণ একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,000। তো 2 10,000 20,000। তো 20,000 থেকে যদি আমরা 200 যদি বিয়োগ করে নেই তাহলে 20,000, 200 বিয়োগ করে 0 0, এখানে 0 এখানে 0 10 থেকে 2 গেলে কি 8, এখানে থাকবে 9, এখানে থাকবে 1, অর্থাৎ 19,800। এই সংখ্যাটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখে নিই আমরা কোন প্রশ্নটি সঠিক উত্তর হয়। 10 তো এটি হবে না, 2 এটি হবে না, 198 এখানে 1980, তো 19800 এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখানে বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই 2 এর স্থানীয় মান হচ্ছে 200, কারণ হচ্ছে এখানে এই 2টি রয়েছে একক, দশক, শতকের জায়গায়, তো তাই এটির স্থানীয় মান হচ্ছে 200। আর এটি রয়ে গেছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের স্থানে, তাই 10,000 সঙ্গে 2 যোগ হয়ে গেছে, তো 2 10,000 20,000 হয়ে গেছে, অর্থাৎ এটির স্থানীয় মান হচ্ছে 20,000 আর এটির স্থানীয় মান হচ্ছে 200। তো 20,000 থেকে 200 যখন আমরা বিয়োগ করে নিয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হচ্ছে 19,800। তো এখন আমরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, কারণ হচ্ছে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এগুলি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই প্রশ্নগুলি পূর্ববর্তী পরীক্ষায় এগুলি এসেছিল। তো শেষ প্রশ্ন যেটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 3082 এর মধ্যে 8 এর স্থানীয় মান কত? 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান কত? অপশন 1 হচ্ছে 80, অপশন 2 হচ্ছে 8, অপশন 3 হচ্ছে 10/8, অপশন 4 হচ্ছে 100/8। তো প্রশ্ন হচ্ছে 3082 এর স্থানীয় মান, 3082 এর মধ্যে 8 এর স্থানীয় মান। তো 8 এর স্থানীয় মান আমরা বের করতে হবে। তো সংখ্যাটি হচ্ছে 3082। বিশেষভাবে যদি আমরা লক্ষ্য করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একক, দশক, দশকের জায়গায় 8 রয়েছে, তাই 8 এর স্থানীয় মান হবে 8 পূরণ 10, অর্থাৎ 8 10 80। তো 80, তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, তো দেখা হবে পরের ভিডিওতে। তো বিশেষ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটিও ফলো করে রাখবেন। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।